সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। সো আজকে আমি একটা আসলে আমি আসলে এই কপিকল সিরিজটা আজকে শুরু করতে যাচ্ছি। তো টাইপ 1 থেকে আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা কত? টাইপ 1 লেখা দেই আমি, যে টাইপ 1 এটা হচ্ছে কপিকল সিরিজ বা পুলি সিরিজ। পুলি, ওকে, পুলি। তো আমি 1 নাম্বার টাইপে যাচ্ছি। সো 1 নাম্বার টাইপে দেখো, এই পুলিটা দেওয়া আছে। আমাকে কি বলছে? আমাকে কি বলছে? পুলির এই যে দুইটা ভর দেওয়া আছে, দুইটা ভার ঝুলানো আছে একটা পুলিতে, দুই দিক দিয়ে দুইটা ভার ঝুলানো আছে। এই যে M2 ভারটা, এই যে M2 ভারটা গ্রেটার দেন M1 হলে তোমার এ নির্ণয় করতে হবে। এ সমান কত? এ মানে কি? এ এ মানে হচ্ছে ত্বরণ। কার ত্বরণ? এই যে সিস্টেমটার ত্বরণ। সিস্টেমটার ত্বরণ মানে কি? এই যে দেখো, M2 M1 এর থেকে বড় হইলে এটা নিচের দিকে পড়তে থাকবে। তো এখানে একটা ত্বরণ সৃষ্টি হইব, এই যে এই সিস্টেমটার ত্বরণ। আচ্ছা, আমি ভালো করে দেখাই দেই। এই যে এটা একটু মুছে দেই। ও, ওকে, এই যে এই ত্বরণটা, আম, এটা আচ্ছা দাঁড়াও, একটু একটু দেখি। ওকে, হ্যাঁ, আচ্ছা। তো ত্বরণটা কি হইতাছে? এই যে এভাবে উঠবে, যে এভাবে উঠবে ত্বরণটা, এভাবে নামবে, বুঝছো? এই যে এই বরাবর ত্বরণ সৃষ্টি হবে, এ বরাবর ত্বরণ সৃষ্টি হবে এ। এই যে সিস্টেমে এ ত্বরণটা সৃষ্টি হইব। এই যে এ ত্বরণটা কত, আমার এটা নির্ণয় করতে বলছে। ফার্স্ট অফ অল আমি দেখি এখানে, এই যে এই M1, এই যে M1 কপিকল, সরি, M1 ভরটার কথা চিন্তা করি ফার্স্টে। কি দেখা যাইতেছে? M1 ভরের উপর তার প্রযুক্ত বল কত? M1 ভরের উপর এই যে পৃথিবী দেখো, এই যে M1G বলে তাকে টানতাছে। এই যে M1G বলে তাকে টানতাছে, ওকে। আর দেখো কপিকলের নিজের একটা টান আছে কিনা। কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে। এই যে কপিকলের টান কত? এই যে টি, টি, এটা কপিকলের নিজের দিকে। এই যে কপিকলের টান আছে টি, এটা কপিকলের নিজের দিকে। এই দিক দিয়েও কপিকলের টান আছে, কপিকলের টান তার নিজের দিকে। এই যে কপিকলটা, এই যে তার টান, এই যে টান, কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে M2 ভরটার নিচে পৃথিবী টানতেছে তাকে। একটু মুছা দেই। এই যে পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে কত বলে? M2G বলে। এখন তার উপরের দিকে একটা টান আছে, এই যে যেটা বললাম, কি টান? এই যে কপিকলের টান, এই যে কপিকলের টান। আচ্ছা, তাইলে আমি M1 বস্তুর ক্ষেত্রে চিন্তা করি। ফার্স্টে আমি M1 বস্তুর ক্ষেত্রে চিন্তা করি। এম ওয়ান বস্তু, এমন বস্তুর, এমন বস্তুর কি হইতেছে? দেখো, এই যে নিচের দিকে M1 বস্তুর নিচের দিকে M1G পরিমাণ বল কাজ করতেছে, উপরের দিকে টি পরিমাণ টান কাজ করতেছে, কপিকলের টান। কিন্তু দেখা যাইতেছে যে তার লব্ধি বলটা, লব্ধি বলটা কোন দিকে?
উপরের দিকে হইতাছে, কারণ তার সেটা উপরের দিকে উঠতাছে, ভরটা উপরের দিকে উঠতাছে। সো তার লব্ধি বলটা কোন দিকে? এই যে উপরের দিকে। কত? এম এ, M1 এ। ওকে, এই লব্ধি বলে সে উপরের দিকে উঠতাছে। তার মানে লব্ধি বল উপরের দিকে, তার মানে কি উপরের দিকের বলটা বেশি। M1 বস্তুর ক্ষেত্রে উপরের দিকের বল যেটা, অর্থাৎ টি, উপরের দিকে বল কোনটা M1 বস্তুর ক্ষেত্রে? টি। টি টান, এই টানটা M1G অপেক্ষা বেশি। সো আমি লিখতে পারি এই যে টি, টি মাইনাস M1G, এই যে টি থেকে M1G কাটা গেল, থাকে কি লব্ধি বলটা। এই যে লব্ধি বলটা কত? এই যে এ ত্বরণে উঠতাছে না এটা, এই যে এটা এ ত্বরণে উঠতাছে কিনা? সো এ ত্বরণে উঠতাছে মানে লব্ধি বল M1 এ। ওকে, তো এটা 1 নম্বর সমীকরণ। আবার M2 বস্তুর ক্ষেত্রে, M2 বস্তুর ক্ষেত্রে, M2 বস্তুর ক্ষেত্রে কি হইতেছে দেখো, এই যে তার নিচের দিকে একটা বল আছে, তার উপর উপরের দিকে একটা কি বল আছে? এই যে উপরের দিকে একটা টান বল আছে। কার? কপিকলের টান। এখন দেখো বস্তুটা এই যে নিচের দিকে যাইতেছে, হ্যাঁ, এ ত্বরণে নিচের দিকে যাইতেছে, তার মানে তার লব্ধি বলটা কোন দিকে? নিচের দিকে। যেহেতু নিচের দিকে একটা ত্বরণে যাইতেছে, সো নিচের দিকে লব্ধি বলটা, সো নিচের দিকে একটা লব্ধি বল আছে। ওকে, সো নিচের দিকের লব্ধি বলটা কত? M2 এ। নিচের দিকের লব্ধি বলটা কত? M2 এ। সো লব্ধি বল নিচের দিকে মানে কি? এই যে নিচের দিকের বলটা বেশি, তার উপর নিচের দিকে যে বলটা কাজ করতেছে, এই যে নিচের দিকে তার উপর যে বলটা কাজ করতেছে, এই বলটা উপরের দিকের বল অর্থাৎ টি অপেক্ষা বেশি। সো আমি লিখতে পারি M2G মাইনাস টি। ওকে, সো M2G থেকে টি কাটা গেলে লব্ধি বলটা কত হয়? লব্ধি বলটা হয় এই যে দেখাইলাম, এ ত্বরণে নামতাছে, তার মানে তার লব্ধি বল কত? M2 এ। ওকে, সো এখন দুইটা সমীকরণ আমি যোগ করে দেই, যোগ করলেই হয়ে যাব আশা করি। 1 নং প্লাস 2 নং। ওকে, এটা কি? এই যে যোগ করলে কি হইব? এই যে টি আর টি কাটা, টি মাইনাস টি কাটা, সো থাকে কি M2G মাইনাস M1G। আর ওই পাশে থাকে কি M1, আচ্ছা আমি লেখা দেই কি থাকে, এই যে M2G মাইনাস M1G। আচ্ছা লিখি আমি, কি লিখি? M2G মাইনাস M1G সমান সমান কত? সমান সমান আসে কত? এই যে যোগফল, যোগফল কার? M1 এ প্লাস M2 এ। সো এটাকে আমি কি লিখতে পারি? M1 এ প্লাস M2 এ। ওকে, সো এখানে কি আসে? এই যে জি কমন নেই আমি, M2 মাইনাস M1 জি, এখানে আমি এ কমন নেই। ওকে, এ, সো এ সমান কত আসতেছে? এ সমান আসতেছে M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2, ওপরে জি আছে, ইন্টু জি। ওকে, সো এটা কত আসলো? ত্বরণ আসলো কত? এত। সো ত্বরণ কত আসলো? ত্বরণ আসলো M2 মাইনাস M1, মানে বড় ভরটার থেকে ছোট ভর বিয়োগফল ভাগ নিচে বড় ভর, মানে মোট মোট ভর ইন্টু জি। ওকে, সো আমি এ পাইয়া গেলাম, এর মান আমি পাইয়া গেলাম। এখন যদি আমাকে বলতো যে কপিকলের টান কত, এই যে কপিকলের একটা টান আছে না, এই যে টান, এর টানটা নির্ণয় করো। সো টানটা কেমনে? টি এখানে রাইখা M1Gটাকে ওই পাশে নিলে যা আসবো তা। আচ্ছা দেখি, টি এখানে রাখি, ছোট করে লিখি, টি রাখলে M1
কমন নিলে জি প্লাস এ। ওকে, সো হইল এই যে টি এখানে রাখলাম, m1 m1g প্লাস m1a। ওকে, সো m1g প্লাস m1a। জি এর মান এর মানটা তো আমি বাইর করছি, এই যে এর মানটা তো আমি অলরেডি বাইর করে দেখাইছি। সো m1g প্লাস m1 ইন্টু এ কত, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি। সো এটা দিয়ে আমি বাইর করে ফেলতে পারি। ওকে, সো এটা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে কপিকলের টান। এই জাস্ট এটা দিয়ে বার করে ফেলবো, সহজ। আচ্ছা, তাইলে টাইপ 1 আমার শেষ হইল। আশা করি টাইপ 1 তোমরা সবাই বুঝছো। ওকে, টাইপ 1 আশা করি তোমরা সবাই বুঝছো। এবার টাইপ 2 তে যাই। এটা কত, এটা হচ্ছে এটা হচ্ছে টাইপ 2। ওকে, সো এখন আমি এই কপিকলটাকে একটু দেখি, এই কপিকলটাকে আমি একটু দেখি। হ্যাঁ, সো এখানে দেখো এই যে এই এই কপিকলে এই যে এম ভরটা আছে, যে এম ভরটা, এম ভর, এম ভরকে তার নিচের দিকে এম জি পরিমাণ বলে কে টানতাছে, পৃথিবী টানতাছে। উপরের দিকে এই যে সোজা উপরের দিকে, সোজা উপরের দিকে কার টান আছে, এই যে কপিকলের টান। কপিকলের টান কোন দিকে, কপিকলের নিজের দিকে। বুঝছো? সো কপিকলের দিকে উপরে টান আছে। ওকে, সো এম, এম এর ক্ষেত্রে গেল। 2m এর ক্ষেত্রে কি কি আছে, 2m এর ক্ষেত্রে আমি একটু খেয়াল করি। 2m এর ক্ষেত্রে তার নিচের দিকে একটা, নিচের দিকে এই যে পৃথিবী যেই বলে টানতাছে ওইটা আছে। আর উপরের দিকে কি আছে, এই যে উপরের দিকে আছে কপিকলের টান। উপরের দিকে কি আছে, উপরের দিকে আছে কপিকলের টান। আচ্ছা, সো এখন এখন আমি এম, এম এরটা শেষ করলাম, 2m এরটা শেষ করলাম, 4m এরটার যাই। হ্যাঁ, 4m এ আমি যাই। 4m এর ক্ষেত্রে কি আছে, হ্যাঁ এখানে 4m এ কি কি আছে দেখি। 4m এ এই যে নিচের দিকে একটা পৃথিবী টানতাছে, পৃথিবী তার নিচের দিকে অভিকর্ষ বলে টানতাছে, ওইটা আছে। আর দেখো এখানে একটা জিনিস, এই যে এই দুইটার মধ্যে, এই দুইটা বস্তুর মধ্যে যে সুতাটা আছে, সুতায় টান আছে কিনা, একে অপরকে কিন্তু টানতাছে, একে অপরকে কিন্তু টানতেছে। আমি এই টান বিবেচনা না কইরা যদি এরকম কোনো বস্তু দুইটা সুতা দিয়া সংযোগ দেখো, তাহলে মনে মনে তার এই যে মধ্যবর্তী স্থানে একটা কপিকল চিন্তা করবা। বুঝছো? একটা কপিকল চিন্তা করবা। আর আমরা কি জানি, কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে। ওকে, সো কপিকলের টান কোন দিকে, কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে। ওকে, ওকে, এখানে এই যে টি1, এটা একটা কপিকল। সো এই কপিকলের ক্ষেত্রে টান কত, টি1। কিন্তু এখানে যেই কপিকলটা আমি চিন্তা করছি, এই যে এই কপিকলের টান কত, টি2। ওকে, এই যে টি2, এই যে এই কপিকলটা, এই যে এই কপিকলটা এইটাকে ওপরের দিকে টানতাছে কত, টি2, টি2 বলে। আর এই কপিকলটাই এটাকে নিচের দিকে টানতাছে কত বলে, এই যে টি2 বলে। ওকে, সো আমি এখন যত বল আছে সবগুলো আমি দেখা ফেলছি। হুম, তো এখন আমার কাজ, এখন আমি শুধু অ্যাপ্লাই করবো। ওকে, দেখি ফার্স্ট অফ অল এই যে এই পুরা বলটা আমি আলাদা লিখি। হ্যাঁ, আমি আলাদা লিখতেছি। এই যে এই বস্তুটা, হ্যাঁ এম, এম ভরের বস্তুটা,
এম ভরের বস্তুটা, তার উপরের দিকে কি আছে, এই যে কপিকলের টান আছে টি ওয়ান পরিমাণ কপিকলের টান আছে, নিচের দিকে কি আছে, তার তার অভিকর্ষজ বল আছে। দেখা যাইতেছে কি সেইটা, এই যে ত্বরণটা কি এই বরাবর, ত্বরণটা এ বরাবর, তার মানে এটা উপরের দিকে উঠতেছে কত ত্বরণে, এ ত্বরণে। এইগুলা নিচের দিকে নামতাছে কত ত্বরণে, এ ত্বরণে, নিচের দিকে নামতাছে কত ত্বরণে, এ ত্বরণে। ওকে, সো আমি এখন দেখি এই যে এম বলের ক্ষেত্রে, এম ভরের ক্ষেত্রে। ওকে, সো এটা দেখা যাইতেছে কি উপরের দিকে টি ওয়ান পরিমাণ, এটাকে আলাদা করে আমি দেখতেছি। হ্যাঁ, উপরের দিকে টি ওয়ান পরিমাণ বল আছে, নিচের দিকে এম জি পরিমাণ বল আছে, কিন্তু দেখতে পাইতেছি যে এটা এ ত্বরণে, এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। এ ত্বরণে উপরের দিকে উঠতেছে মানে কি, উপরের দিকে এই যে ত্বরণ আছে, তার মানে বল আছে, তার মানে উপরের দিকে লব্ধি বলটা, লব্ধি বলটা কোন দিকে, উপরের দিকে। সো যেহেতু লব্ধি বলটা উপরের দিকে, সো উপরের যে বলটা ওই বলটা হচ্ছে বেশি, উপরের বলটা এই যে নিচের বলটার তুলনায় বেশি। কেন, কারণ এ ত্বরণে সেটা উপরের দিকে উঠতেছে, তার মানে তার লব্ধি বলটা কোন দিকে, উপরের দিকে। সো উপরের দিকে বলটা বেশি হইলেই, উপরের দিকের বলটা নিচের দিকের বল অপেক্ষা বেশি হইলেই এটার ত্বরণ তৈরি হইব উপরের দিকে। ওকে, সো আমি লিখতে পারি এটার ক্ষেত্রে টি ওয়ান মাইনাস এম জি, টি ওয়ান মাইনাস এম জি কত থাকে, এই যে এম এ, এম এ। ওকে, এটা 1 নম্বর সমীকরণ। হুম, এখন এখন আমার এম এরটা চলে গেল, এই যে এম ভরের কাজ আমি কইরা ফেললাম কোথায়, এই যে এম ভরের যেই কাজটা ওইটা আমি কইরা ফেললাম, উপরের দিকে যাইতাছে লব্ধি বল উপরের দিকে। সো উপরের দিকের যেই বলটা অ্যাপ্লাই হইতাছে তার উপর ওই বলটা বেশি, সো বেশি হইলে টি ওয়ান মাইনাস এম জি, তাহলে লব্ধি বলটা কত থাকে, লব্ধি বলটা এম এ। আচ্ছা, সো এম ভরের ক্ষেত্রে গেল, এখন টু এম ভর এইটাই আসি। হ্যাঁ, সো টু এম ভরটা আমি আলাদা লিখি, আলাদা আমি এখানে লিখি। হ্যাঁ, এখানে লিখলাম, ভালো করে লিখলাম যে টু এম। ওকে, সো দেখো এখানে দেখো টু এম এর উপর কি কি কাজ করতেছে, টু এম ভরের উপর, টু এম ভরের উপর, টু এম ভরের বস্তুর উপর কি কি বল কাজ করতেছে একটু দেখো। এই যে উপরের দিকে, উপরের দিকে দেখো টি ওয়ান পরিমাণ টান কাজ করতেছে। ওকে, নিচের দিকে, এই যে নিচের দিকে তার ভরের কারণে কি আছে, তার ভরের কারণে অভিকর্ষজ বল কাজ করতেছে কত, টু এম জি। আবার দেখো ওই যে আমি একটা দুইটা বস্তু একটা সুতার মাধ্যমে যুক্ত হইলে যে কপিকলটা চিন্তা করতেছি, সেই কপিকলের কারণে এই যে কপিকলের নিজের দিকে একটা টান কাজ করতেছে, সেটা কত, এই যে টি টু, এই যে সেটা কত, টি টু। এই যে এই টানটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, এই যে নিচের দিকে, এই যে টি টু পরিমাণ টান কাজ করতেছে। ওকে, সো আমি এখন দেখতেছি কি তার উপর সবগুলা, তার উপর প্রয়োগকৃত সবগুলা বল আমি পায়া গেলাম। ওকে, সো এখন আমি কি দেখতেছি, আউটপুটটা কি দেখতেছি, আউটপুট দেখতেছি যে সেটা এ ত্বরণে নিচের দিকে নামতেছে। ওকে, সেটা এ ত্বরণে নিচের দিকে নামতেছে, তার মানে কি নিচের দিকে লব্ধি বলটা, লব্ধি বলটা কোন দিকে, নিচের দিকে। ওকে, সো লব্ধি বলটা কোন দিকে, তার নিচের দিকে, কেননা নিচের দিকে সেটা একটা ত্বরণে নামতাছে, তার মানে ত্বরণ আছে মানে একটা বল আছে, এই বলটা কি, আউটপুট, আউটপুট মানে কি, লব্ধি বল। ওকে, সো লব্ধি বল কখন তৈরি হয়, নিচের দিকে, যখন নিচের বলগুলার যোগফল উপরের সকল বলগুলার যোগফল অপেক্ষা বেশি হয়, তখনই এই যে নিচের দিকে লব্ধি বল তৈরি হয়। সো আমি লব্ধি বলটা কত, নিচের দিকে টু এম জি,
আবার টি টু কাজ করতেছে, তো লিখি নিচের দিকে কি কি কাজ করতেছে, 2mg প্লাস টি2। নিচের দিকে মোট বল কত, এত। সো লব্ধি বল নিচের দিকে, তো নিচের দিকের বলটা বেশি, উপরের দিকের বলটা কম। এই যে উপরের দিকের টি1 পরিমাণ বলটা কম, নিচের দিকের এই বলটা বেশি। সো এত থেকে এত দিলে, বাদ দিলে লব্ধি বল আমার আসে কত, -t1। লব্ধি বল আমি কত পাইলাম, লব্ধি বল হচ্ছে 2m তার ভর ইন্টু এ। যে আউটপুটটা আমারে দিতেছে, যে আউটপুট ত্বরণটা আমারে দিতেছে, ওইটা অ্যাপ্লাই করে আমি লব্ধি বলটা পায়া গেলাম। ওকে, সো এই এই সমীকরণটা আমি আলাদা লিখি, 2mg প্লাস টি2 মাইনাস টি1 সমান 2ma। ওকে, সো এটা 2 নং সমীকরণ। হ্যাঁ, এইটা 2 নং সমীকরণ। ওকে, সো আমি অন্য পেজে যাই, অন্য পেজে যাব। আচ্ছা, এর আগে দেখা নেই, এর আগে এই যে এটা দেখে নিই। তো আমি 1 নাম্বারটা গেল, এই যে 1 নাম্বার গেল, এই যে এখানে 2 নাম্বারটা গেল, এখানে 3 নাম্বার আসি, মানে 4m বরের বস্তুরটা আসি আমি। হ্যাঁ, 4m বরের বস্তুর কাহিনী কি হয় দেখো, তার নিচের দিকে অভিকর্ষজ বল আছে, তার নিচের দিকে অভিকর্ষজ বল আছে। আচ্ছা ঠিক আছে, তার উপর আর কোনো বল আছে কিনা, হ্যাঁ, আমি ওই যে সুতার মধ্যে যে কপিকলটা চিন্তা করতেছি, সেই কপিকলের নিজের দিকে একটা বল আছে, কপিকলের নিজের দিকে তার একটা টান আছে। এই যে কপিকলের নিচের দিকে, এই যে সরি, কপিকলের নিজের দিকে যেই টানটা টানতেছে, ওইটা উপরের দিকে কাজ করতেছে। ওকে, সো কপিকল উপরের দিকে টি2 পরিমাণ বলে টানতেছে তাকে। ওকে, সো আমি এখন দেখি তার কি হয়। 3 নাম্বারটা, 3-এ যাই। ওকে, সো আমি এখন 3-এ যাই। 3 নাম্বারটা, 3 নাম্বারে কি হয়, 4m ভরের বস্তু, এই যে নিচের দিকে 4mg, আর উপরের দিকে ওই যে আমি কপিকল চিন্তা করছিলাম, ওই কপিকলটা কত কত বলে টানতেছে, এই যে টি2 বলে কপিকলের নিজের দিকে টানতেছে। সো আমি আউটপুটটা কি পাইতাছি, আউটপুট পাইতাছি সেটা এ ত্বরণে নিচের দিকে নামছে। এই যে আউটপুটটা আমি কি পাইলাম, নিচের দিকে নামছে কত ত্বরণে, এ ত্বরণে। ওকে, সো আমি এটা কি লিখতে পারি, নিচের দিকে এ ত্বরণে নামতাছে, তার মানে লব্ধি বল নিচের দিকে, নিচের দিকে লব্ধি বলটা কত, 4ma। ওকে, সো লব্ধি বল নিচের দিকে মানে কি, তার উপর নিচের দিকে প্রয়োগকৃত বল উপরের দিকের প্রয়োগকৃত বল অপেক্ষা বেশি। ওকে, সো আমি কি লিখতে পারি, নিচের দিকে তার উপর প্রয়োগকৃত বল থেকে উপরের দিকের যে বলটা পায়, যদি বাদ দিয়ে দেই আমি, এই যে টি2 পরিমাণ বলটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে কি পামো, এই যে লব্ধি বল পামো। লব্ধি বল কত, এই যে আউটপুট, আউটপুট ত্বরণ, এই যে আউটপুট ত্বরণ, এই যে আউটপুট ত্বরণ ইনটু তার ভর, ভর ইনটু আউটপুট ত্বরণ, সো এ। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো সিস্টেমে কিন্তু সিস্টেমের ত্বরণ এ, তার মানে কি এইটারও ত্বরণ এ, এইটারও ত্বরণ এ, এইটারও ত্বরণ এ, সবগুলার ত্বরণ কিন্তু সেম, কারণ এটা একটা সিস্টেমে আছে, ওই সবগুলা বস্তু কিন্তু একটা সিস্টেমে আছে। সো যেহেতু সিস্টেমের ত্বরণ এ একটা, সো সবগুলার ত্বরণ কিন্তু সমান, সবগুলার ত্বরণ এই। ওকে, সো আমি যাই ম্যাথে যাই। সো এটা কি লেখা যায়, 3 নং সমীকরণ। ওকে, আমি এখন 1 2 3 নং সমীকরণ যোগ করে দেই। আমার মূল লক্ষ্য কি, এই যে ত্বরণ নির্ণয় করা, এই যে সিস্টেমের ত্বরণটা আমাকে নির্ণয় করতে হইব। ওকে,
সো সিস্টেমের ত্বরণটা আমাকে নির্ণয় করতে হবে। সো আমি এখন যদি 1 নং 2 নং 3 নং যোগ করি, তাহলে আমি কি পাবো? এই যে T1, এই যে এখানে খেয়াল করো যে T1 T1 আছে, আর এই যে -T1 কাটাকাটি গেলগা। ওকে, এখানে +T2 আছে, আর এই যে এইখানে -T2 আছে। শেষ, T1 আর T2 কাটাকাটি চইলা গেল। ওকে, সো এখন কি বাকি থাকে? 2mg -mg। ওকে, 2mg লিখি আমি, 2mg -mg, আমি কিন্তু যোগ করতেছি, +4mg সমান সমান আমার কি থাকে? সরি, সমান সমান আমার কি থাকে? এই যে ma প্লাস 2ma, ma প্লাস 2ma যাই, ma প্লাস 2ma, ma প্লাস 2ma প্লাস এই যে 4ma। ওকে, সো আমার ত্বরণটা কি আসতেছে? এই যে আমার ত্বরণটা বাইর করতে হইব। এখান থেকে আমি কি করি? তো 2mg থেকে একটা mg বাদ দিলে 1mg, 5mg। হ্যাঁ, ওকে, 5mg সমান সমান আমার কি আসলো? 1 2 4 6 7 7 ma। ওকে, তো 7 ma আসলো। হ্যাঁ, তো আমি এখানে m আর m কাটাকাটি গেল, থাকে কি? a সমান 5/7, 5/7 g। ওকে, 7টা ওই পাশে নিলে a সমান কত আসলো? 5/7 g। ওকে, সো এখানে যদি একটা কাজ করি আমরা, এখানে যদি এটাকে M1 ধরতাম, এই যে কোথায়, এই যে এটাকে আমি M1 ধরতাম, এটাকে আমি যদি M2 ধরতাম, এটাকে M3 ধরলে, এটাকে M3, এটাকে M2, এটাকে M1 ধরলে কাহিনী কি আসতো? কাহিনী আসতো যে এই যে M2, এই যে M2, এটা কিন্তু M2, M2 মাইনাস, সরি M2g মাইনাস M1g কি আসে দেখি একটু, M2g মাইনাস M1g প্লাস M3g। ওকে, তো কি আসে এটা? M2g মাইনাস M1g প্লাস M3g সমান সমান কি আসে? সবগুলা ভরের যোগফল ইনটু এত, তাহলে কি আসে? এটা আমি নিচে লিখি, 1, আচ্ছা, M1 প্লাস M2 প্লাস M3 ইনটু A। ওকে, সো আমার ইয়াটা আসে কত? A সমান কত আসে? A সমান আসে M1 প্লাস M2 প্লাস M3। ওকে, আর উপরে থাকে কি? M2 মাইনাস M1 প্লাস M3 ইন্টু G। যদি আমি সাধারণ এই যে M1 M2 M3 দিয়া প্রকাশ করি। ওকে, সো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। বেশ ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই যে এটা বেশ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে যদি তুমি ধরো তুমি বললা আমি কপিকল চিন্তা করব না। হ্যাঁ, আমি কপিকল চিন্তা করব না, তাইলে কি হবে? এই যে দেখো, এই সুতায় একটা টান কাজ করবো কিনা? হ্যাঁ, এই সুতায় একটা টান কাজ করবে কিনা? হ্যাঁ, তাইলে আমি দেখি একটু, একটু আমি এই জায়গাটা মুছে দিই। হ্যাঁ, ওকে, এই যে দেখো, এই সুতা একটা টান কাজ করবে কিনা? কি টান কাজ করবে? এই যে দেখো, এইটা, সরি, এইটা, এই এই যে এই বস্তুটা এইটাকে
তার নিজের দিকে টানবে। এই বস্তুটা, এই যে এই বস্তুটা এটাকে তার নিজের দিকে টানবে। টানবে কি না আমি তো জানি না, কত কত বলে টানবে। সো এটা যেহেতু আমি T1 ধরছি, এটা আমি T2 ধরলাম। ওকে, আমরা কি জানি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সো এই বস্তুটাকে টানলো T2 পরিমাণ বলে। সো এই বস্তুটা তো আর বইসা থাকবে না, এই বস্তুটা এই বস্তুটাও এই বস্তুটাকে T2 পরিমাণ বলে নিচের দিকে টানবো। ওকে, সো দেখো তার উপর আলটিমেটলি তার উপর প্রযুক্ত বল কত হয়, তার উপর কি কি বল ক্রিয়া 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 করে। এই যে উপরের দিকে T1 পরিমাণ বল ক্রিয়া করে, নিচের দিকে তার উপর নিচের দিকে mg পরিমাণ বল। আর উপরের দিকে এই যে দেখো এইটা, এই যে এই ভরটা এটাকে একটা বলে টানতাছে না। সো এই টানটাও নিচের দিকে ক্রিয়া করে T2 পরিমাণ টান, বা আলটিমেটলি সেমই হয়ে যায়। আবার এইটার ক্ষেত্রে এই বলটা এই ভরটা এটাকে উপর দিকে টানতেছে না। সো এখানে T2 কাউন্ট হবে, আর নিচের দিকে তার অভিকর্ষ বল কাউন্ট হবে, যদি তুমি কপিকল চিন্তা না করো আর কি। সো বললাম আর কি সুতায় কি কি হইব। হুম, তো সব সুতার ক্ষেত্রেই যদি ধরো একটা সুতা দিয়ে এই যে দুইটা ভর যুক্ত থাকে, তাইলে একটা আরেকটারে সমান এবং বিপরীতমুখী বলে টানবে, মানে একটা আরেকটারে সমান পরিমাণ বলে তাদের নিজের দিকে টানবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এখন আমি আরেকটা কনসেপ্টে যাই, 3 নাম্বার কনসেপ্ট। এটা একদম সহজ কনসেপ্ট, T3। 3 নাম্বার কনসেপ্টে, হ্যাঁ, 3 নাম্বার কনসেপ্টে আমার ওই যে আমি দেখলাম যে যে এটা হচ্ছে এটা এই ত্বরণে, যে কপিকলের সিস্টেমের ত্বরণগত এ, অর্থাৎ এ ত্বরণে এই যে এ বরাবর এ ত্বরণে এই যে এ বরাবর কপিকলটা চলমান আছে। ওকে, সো এখন আমি এই 3 নাম্বার কনসেপ্টে আসি। সো 3 নাম্বার কনসেপ্টে কি বলতেছে দেখো তো, এই যে সিস্টেমটা এ ত্বরণে এই যে নিচের দিকে নামতেছে। সো এই ত্বরণের নিচের দিকে নামতেছে। এখন আমি দেখি এই যে কপিকলটা আছে না, এই যে কপিকলটা, একটা বলে তার নিজের দিকে টানবে উভয় দিক থেকে, একটা বলে তার নিজের দিকে টানবে বস্তুগুলাকে। হ্যাঁ, কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে। ওকে, কপিকল তার নিজের দিকে টি পরিমাণ বলে বস্তু দুইটাকে টানবে, বস্তু দুইটাকে টি পরিমাণ বলে কপিকল তার নিজের দিকে টানবে। ওকে, সো আমি এম ভরের বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, তার নিচের দিকে কি আছে, তার নিচের দিকে আছে এই যে অভিকর্ষজ বল mg। ওকে, তার নিচের দিকে কি আছে, অভিকর্ষজ বল mg। আর উপরের দিকে কি আছে, এই যে টান আছে, কার টান, কপিকলের টান। ওকে, আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি দেখতেছি, এটার ক্ষেত্রে শুধু দেখতেছি আমার এই যে কপিকলের টানটা আছে, আর কিছু নাই। হ্যাঁ, আর কিছু নাই, আর কি আছে, এই যে ভূপৃষ্ঠ তাকে নিচের দিকে mg পরিমাণ বলে টানতাছে। আর এই যে তার অবিলম্বিক প্রতিক্রিয়া একটা কাজ করতেছে। কিন্তু দেখো এই যে ওয়াই অক্ষ বরাবর এই বস্তুটা, এই যে বস্তুটা ওয়াই অক্ষ বরাবর স্থির, তার মানে কি, ওয়াই অক্ষ বরাবর স্থির মানে কি, এই যে তার নিচের দিকে যে বলটা কাজ করতেছে আর উপরের দিকের যে বলটা কাজ করতেছে, এই দুইটা বল পরস্পরকে কাটাকাটি কইরা জিরো হয়ে যেতেছে, লব্ধি বলটা
পরস্পরকে কাটাকাটি কইরা জিরো হয়ে যাইতাছে। তার মানে আর মাইনাস এম জি সমান সমান জিরো। সো আর সমান এম জি আসে। সো এখানে এই দুইটার কোনো হিসাব নাই। আমি এক্স অক্ষ বরাবর চিন্তা করতেছি, ওয়াই অক্ষ বরাবর চিন্তা করতেছি না। ওয়াই অক্ষ বরাবর এটা শূন্যই আছে। সো এক্স অক্ষ বরাবর তার বল আছে কত, তার উপর প্রযুক্ত বল আছে কত, টি। টি কি? কপিকলের টান। আর সে ত্বরণ লাভ করতেছে কত? এই যে এ ত্বরণ লাভ করতেছে, সিস্টেমের ত্বরণটা সে লাভ করতেছে। আর সে তার উপর আচ্ছা, সো সেও এই যে এ পরিমাণ ত্বরণে নিচের দিকে নামতেছে। ওকে, তাইলে এখন খেয়াল করি, এখন কি হয় খেয়াল করি। সো এখানে এই যে এই বস্তুটা, এই বস্তু, এই যে এম ভরের বস্তু নিচের দিকে, তার অভিকর্ষজ বল এম জি কাজ করতেছে। আর উপরের দিকে কি কাজ করতেছে? কপিকলের টান কাজ করতেছে। আর আমি আউটপুটটা কি পাইছি? এই যে বলগুলা কাটাকাটি কইরা তার আউটপুটটা কি? তার মানে তার লব্ধিটা কি? তার লব্ধি ত্বরণটা হচ্ছে এ। এটা কোন দিকে? নিচের দিকে। লব্ধি ত্বরণ নিচের দিকে। তার মানে লব্ধি বল, ত্বরণ আছে, তার মানে বল আছে। বলটা কোন দিকে? ত্বরণটা যেই দিকে। সো ত্বরণ নিচের দিকে। সো তার লব্ধি বলটা, তার লব্ধি বলটা এই যে নিচের দিকে। ওকে, সো লব্ধি বল নিচের দিকে, তার মানে কি? নিচের দিকে তার উপর যেই যতগুলা বল ক্রিয়া করতেছে সবগুলা বলের যোগফল, উপরের দিকে তার উপর যতগুলা বল ক্রিয়া করতেছে সবগুলা বলের যোগফল অপেক্ষা বেশি। নিচের বলটা সবগুলা উপরের দিকের বল অপেক্ষা বেশি। সো আমি কি লিখতে পারি? এই যে এম জি, এই যে এম জি মাইনাস টি, এম জি থেকে টি বাদ দিলে নিচের দিকে যে লব্ধি বলটা কত পাবো? এই যে তার ভর ইন্টু লব্ধি ত্বরণ। ওকে, এম এ এক নাম্বার সমীকরণ আমি পাইয়া গেলাম। ওকে, এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে শুধু এই যে এক্স অক্ষ বরাবর শুধু টি কাজ করতেছে। ওকে, সো এটা তো সহজ। এক্স অক্ষ বরাবর তার উপর শুধু টি কাজ করতেছে, টি ইজ ইকুয়াল টু এম এ প্রযুক্ত বল। আর তার ত্বরণটা তো আমি দেখলামই, এই যে এ, তার ত্বরণটা কত? এই যে এ ত্বরণে এইদিকে যাইতেছে। হ্যাঁ, সো টি ইজ ইকুয়াল টু এম এ। সো এটা অনেক সহজ। তাহলে এই দুইটা আমি যোগ করে দিই। হ্যাঁ, 1 নং যোগ 2 নং। সো 1 নং যোগ 2 নং সমান আমার কত আসবে? আসবে হচ্ছে 2 নং এম জি সমান সমান এম প্লাস এম ইন্টু এ। সো আমার ত্বরণ কত আসবে? এ সমান এম বাই এম প্লাস ছোট হাতের এম ইন্টু জি। আচ্ছা, ঠিক আছে, জি পাইলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এটা তো টেবিলের ওপর আছে না? এই যে বড় হাতের এম ভরের বস্তুটা, এই যে এই বস্তুটা টেবিলের ওপর আছে না? তো আমি এখন যে ম্যাথটা করলাম, হ্যাঁ, এটা আমি করছি কখন? যখন টেবিলের ওপর কোনো ঘর্ষণ থাকবে না। ওকে, টেবিলের ওপর কোনো ঘর্ষণ থাকবে না। আচ্ছা, যদি ঘর্ষণ থাকে, যদি ঘর্ষণ থাকে তাহলে হিসাবটা কি হবে? আচ্ছা দেখি, আমি এখানে বললাম যে এখানে ঘর্ষণ আছে, এই যে ঘর্ষণ আছে, এই যে ঘর্ষণ গুণাঙ্ক আমি দিয়ে দিলাম মিউকে। ঘর্ষণ গুণাঙ্ক কত দিলাম? মিউকে। ওকে, ঘর্ষণ গুণাঙ্ক কত দিলাম? মিউকে দিলাম। ওকে, সো তাইলে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউকে হয়, ওকে, তাইলে ঘর্ষণ বলটা কত? এই যে ঘর্ষণ বলটা কত? এই যে এফ কে সমান সমান মিউকে ইন্টু আর। আচ্ছা আমি যাই, ঘর্ষণ বলটা কত? এফ কে সমান সমান মিউকে ইন্টু আর। আর মানে কি? অবিলম্বিক প্রতিক্রিয়া। অবিলম্বিক প্রতিক্রিয়া বল, আমি যে এই যে দেখাইছি না, অবিলম্বিক প্রতিক্রিয়া কত?
দুইটা পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, কারণ ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বল নাই, ওয়াই অক্ষ বরাবর তার অবস্থান চেঞ্জ হইতাছে না। সো আমি আর সমান কত জানি, মানে মানে অবিলম্বিক প্রতিক্রিয়া সমান আমি কত জানি, এটা জানি আর সমান এম জি। ওকে, বড় হাতের এম ইন্টু জি আর কি। যে যেই ভরের বস্তুটা ওইখানে অবস্থান করতেছে ওই ভর, এই যে বড় হাতের এম ইন্টু জি। ওকে, সো তাইলে আমি আসি, এফ কে সমান কি পেলাম, মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু এই যে আর সমান কত জানি, এই যে বড় হাতের এম ইন্টু জি। ওকে, সো এখানে আমি খেয়াল করি, এই যে এইটা আগে যেটা ছিল এটাই থাকবে। হ্যাঁ, এটাতে তো আর কোনো ঘর্ষণ টর্ষণ নাই। সো এইটা যা ছিল তা থাকবে। এই যে দুই নাম্বার সমীকরণ আমি বাইর করছিলাম, এই যে 2 নম্বর সমীকরণ বার করছিলাম, ওইটাতে একটু চেঞ্জ ঘটবে। কি ঘটবে, এই যে দেখো, সে সে যদি তার যদি ত্বরণ এই দিকে হয়, তার ত্বরণ যদি এই দিকে হয়, তাইলে ঘর্ষণ বলটা তো নিশ্চয়ই তার নিশ্চয়ই তার বিপরীত দিকে কাজ করবে। সেটা তার গতি যেই দিকে, ঘর্ষণ অবশ্যই তার বিপরীত দিকে কাজ করবে। ওকে, সো বিপরীত দিকে অবশ্যই তার ঘর্ষণ বলটা কাজ করবে, তার গতির বিপরীত দিকে। ওকে, সো তাইলে টি হচ্ছে এই দিকে, তাহলে এফ কেটা তার বিপরীত দিকে। হ্যাঁ, আর আমি কি জানি, এ হইতাছে কোন দিক বরাবর, এই যে এই দিক বরাবর। সো এই দিক বরাবর এ হইতাছে, তার মানে কি এই দিক বরাবর তার উপর প্রযুক্ত বলটা বেশি, তার মানে টি বেশি এফ কে এর তুলনায়। এই যে এফ কে এর তুলনায়, কার তুলনায়, এফ কে এর তুলনায় টিটা বেশি। সো আমি কি লিখতে পারি, লব্ধি বলটা কত, টি মাইনাস এফ কে, টি মাইনাস এই যে এফ কে ইজ ইকুয়াল টু কত, লব্ধি বলটা তার ভর ইন্টু ত্বরণ। সো তার ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। সো এটা আমার এখন 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটাকে আগে দেখা দেই, টি মাইনাস এফ কে সমান কত পাইলাম, মিউ কে এম জি সমান সমান এম এ, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমি 1 নং যোগ 2 নং, 1 নং আর 2 নং যোগ করে দিই। সো 1 নং আর 2 নং যোগ করে দিলে এই যে টি আর টি কাটা, কিন্তু এই যে টি মাইনাস টি আর ওই পাশে প্লাস টি কাটা, থাকে কি এম জি, এই যে ছোট হাতের এম জি, ছোট হাতের এম জি, নিচে থাকে কি মাইনাস, এই যে টিটা তো কাটা, আর মাইনাস মিউকে এম বড় হাতের এম ইন্টু জি সমান সমান কি থাকে, এম এ প্লাস বড় হাতের এম এ। আচ্ছা, তাইলে আমি কি পাইলাম, ওইখান থেকে জিটা কমন নেই আমি, আর এখান থেকে এটা কমন নিলে আসে কত, এ ইন্টু এম প্লাস বড় হাতের এম। ওকে, সো এ সমান কত আসে, এ সমান আসে কত, এই যে একটু দেখি, এ সমান আসে ছোট হাতের এম প্লাস বড় হাতের এম, আর উপরে কি থাকবে, এই যে জিটা যদি কমন নেই তাহলে কি থাকবে, ছোট হাতের এম মাইনাস এই যে মিউকে ইন্টু বড় হাতের এম, বড় হাতের এম, আর এই পাশে কি থাকবে, জি। ওকে, সো যদি ঘর্ষণ থাকে, তখন আমি যদি তোমাকে মিউকের মান দিয়ে দেই, তাহলে সূত্রটা কি আইব, সূত্রটা কি আসবে, সূত্রটা আসবে হচ্ছে ছোট হাতের এম, মানে যে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে উলম্বভাবে, সেই বস্তুর ভর মাইনাস মিউকে ইন্টু এম, যে বস্তুটা টেবিলের উপর থাকবো, যেটা ঘর্ষণটাকে ফেস করব, ওইটার ভর বাই ছোট হাতের ছোট হাতের এম প্লাস বড় হাতের এম, দুইটা ভরের যোগফল ইন্টু জি। ওকে, সো আশা করি এই কনসেপ্টটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, সো
আমি এখন তিনটা কনসেপ্ট বুঝাইলাম। ওকে, সো এখন আমি এখন আমি ম্যাথে আসি। আমার কিছু ম্যাথ আছে। ওকে, সো এই ম্যাথগুলো আমার করাইতে হবে। ওকে, তাইলে আমি ম্যাথে যাই। আচ্ছা, ঠিক আছে। ম্যাথে আমাকে এখানে কি বলছে দেখো তো, খেয়াল করে দেখো। এই যে একটি কপিকলের একদিকে এম ভরের বস্তু এবং অপরদিকে ছোট হাতের এম ভরের একটি লোক একটি লোক একটি লোক এখানে বইলা দিছে দেখো, বড় হাতের এমটা মানে বস্তুর ভর এই যে মানুষের ভর থেকে বেশি। ওকে, আচ্ছা আচ্ছা, লোকটি কত ত্বরণ নিয়ে উপরে উঠলে এম বস্তুটি স্থির অবস্থায় থাকবে, সেই অবস্থায় দড়ির টান কত? আচ্ছা, তো আমি এখন সব দেখে ফেলছি। ওকে, সো এখানে একটা কপিকল আছে, তার মানে কি, কপিকল আছে মানে কি, কপিকলের নিজের দিকে একটা টান আছে। কপিকল এর টান তার নিজের দিকে, এই যে কপিকলের টান কপিকলের নিজের দিকে। আমি একটু অন্য কালি ইউজ করি, হ্যাঁ। আহ, আচ্ছা, ওকে, সো এখানে কি, এই যে আমি বললাম কপিকল তার নিজের দিকে উভয় দিক থেকে টানবে। ওকে, কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে। ওকে, সো এই ক্ষেত্রে ও কপিকল তার নিজের দিকে টি বলে নিজের দিকে টানবে। ওকে, সো এই যে এখন আসি, এই যে এম ভরের বস্তুটা বড় হাতের এম, তার নিচের দিকে এম জি পরিমাণ বল আছে। এই যে ছোট হাতের এম ভরের বস্তুটা নিচের দিকে এম জি পরিমাণ বল আছে, অভিকর্ষ বল আর কি। পৃথিবী যেই বলে তাদেরকে টানতাছে। সো তাদের উপর প্রয়োগকৃত সবগুলা বল আমি দেখা ফেললাম, কার কার উপর কি কি বল আছে। ওকে, সো এখন একটু খেয়াল করো। এখন আমার এই বস্তুটার কথা চিন্তা করি। এই বস্তুটা, এই যে এম ভরের বস্তুটায় আসি। তো এখানে আমি কি দেখতে পারতাছি, এম্বরের বস্তুটার ক্ষেত্রে নিচের দিকে তার একটা এই যে অভিকর্ষ বল ক্রিয়া করতেছে এমজি, আর উপরের দিকে কপিকলের টান। হুম, সো আমি এখন লিখি, ধরে নিলাম, দেখো এখানে কি বলছে, এই এই বস্তুটা, এই যে লোকটি কত ত্বরণ নিয়ে উপরে উঠলে এই যে এম বস্তুটি স্থির থাকবে। স্থির থাকবে মানে কি, তার উপর এই যে স্থির থাকবে মানে ত্বরণ নাই কোনো ত্বরণ নাই, তার মানে আউটপুট কোনো ত্বরণ নাই, তার মানে আউটপুট কোনো বল নাই, অর্থাৎ লব্ধি কোনো ত্বরণ নাই, লব্ধি কোনো বল নাই। তার মানে কি, এই যে উপরের দিকের যে টি আর নিচের দিকের এম জি পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, তাহলে কি দাঁড়াইতেছে, টি টি মাইনাস এম জি সমান আসে কত, জিরো। সমান কত আসে, জিরো। কারণ লব্ধি ত্বরণ নাই, সেটা স্থির একটা বস্তু। হ্যাঁ, তার উপর কোনো ত্বরণ নাই, তার মানে তার কোনো লব্ধি ত্বরণ নাই, কোনো লব্ধি বল নাই, লব্ধি বল শূন্য। সো পরস্পরকে কাটাকাটি করে দিতেছে। তাইলে এখন আমাকে দেখো, এই যে টি এর মানটা কত আসতেছে, আমি এখান থেকে দেখি একটু। টি সমান আসতেছে কত, যে এম জি। ওকে, টি সমান আসতেছে এম জি, এটা একটা সমীকরণ। এখন এই এই যে এই সুতাটার কথা চিন্তা করো, এই যে এই সুতাটায় কি কাহিনী হইতেছে একটু চিন্তা করো। হ্যাঁ, এই সুতাটায় কি কাহিনী হইতেছে, আমি একটু অন্য পৃষ্ঠা যাই। এই যে আচ্ছা, এখান থেকে দেখে যাই একে। ওকে, এই যে এই লোকটা নিচের দিকে এমজি পরিমাণ বলে
বল লাভ করতেছে, নিচের দিকে এমজি পরিমাণ বল লাভ করতেছে। আর উপরের দিকে, এই যে উপরের দিকে কপিকল তার নিজের দিকে টানতেছে। সো এই যে এই মানুষটার উপর প্রয়োগকৃত সবগুলা বল কত, এই মানুষটার উপর প্রয়োগকৃত সবগুলা বল এর নিচের দিকে এমজি, উপরের দিকে টি। ওকে, আমাকে এখানে কি বলতেছে, এখানে কি বলতেছে, লোকটি কত ত্বরণ নিয়ে উপরে উঠলে। ওকে, সো আমি এখানে ধরতে বোঝে লোকটির ত্বরণ, আউটপুট ত্বরণ উপরের দিকে। এই যে কারণ এখানে বইলা দিছে কত ত্বরণ নিয়ে এই যে উপরে উঠলে, এই যে উপরে উঠলে বইলা দিছে। সো এখানে আমি ইয়া করে নিলাম যে তার উপরের দিকে লব্ধি ত্বরণ কাজ করতেছে। এই সুতাটায়, এই সুতাটায় যে ব্যক্তিটা আছে তার লব্ধি ত্বরণ উপরের দিকে কত, এ, এ ত্বরণ। এই যে এ, এ, এই যে কত ত্বরণ নিয়ে উঠলে, এ ত্বরণ নিয়ে উঠলে এই যে এর মানটা আমাকে বার করতে হবে। ওকে, সো আমি অপর পেজে যাই। সো এখানে লব্ধি ত্বরণ উপরের দিকে, তার মানে কি লব্ধি বল উপরের দিকে। সো লব্ধি বল উপরের দিকে মানে কি, এই যে উপরের দিকের যতগুলা বল আছে ওই বলগুলা নিচের দিকের যে বলগুলো আছে ওইগুলো অপেক্ষা বেশি। সো টি, এই যে টি এটা বেশি এই ছোট হাতের এম জির তুলনায়। ওকে, তাইলে আমার কি আসবে, ইকুয়েশনটা কি আসবে, ইকুয়েশনে যাই। তাইলে টি মাইনাস এম জি সমান কত আসবে, এম এ লব্ধি বল কত, এই যে আউটপুট যেই ত্বরণটা মানে লব্ধি ত্বরণ ইন্টু এ, সরি লব্ধি ত্বরণ ইন্টু এম, তার ভর, তার ভর কত ছোট হাতের এম। তাইলে আমি এখানে দেখো, এখান থেকে, এখান থেকে দেখো এই যে টি সমান আমি এম জি পাইছি, বড় হাতের এম জি পাইছি। এখন আমি কি পাইছি, এখন আমি পাইছি এই সমীকরণটা। ওকে, এখানে আমি যে টি এর জায়গায় ওই যে এক নাম্বার সমীকরণে যেই টি পাইছি ওইটা বসাই দিই। এই যে দেখো কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে, যেহেতু একটা কপিকল আছে সো সেহেতু দুই দিক থেকে টান তো সমানই হইব। কপিকলের টান তো একটাই, যেহেতু একটা কপিকল, একটা কপিকলের দুই দিক থেকে টান সর্বদা সমান। ওকে, একটা কপিকলের দুই দিক থেকে টান সর্বদা সমান। সো আমি এই যে টি এর মানটা পাইছি ওইটা ওইখানে বসাই দেই। ওইখানে বসাই দিলে আসে কত, বড় হাতের এম জি মাইনাস ছোট হাতের এম জি সমান সমান এম এ। ওকে, সো এখান থেকে আমার এ কত আসে, এ আসে এম বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম বাই ছোট হাতের এম ইন্টু জি। সো আমি ত্বরণ পাইয়া গেলাম কত, আমি এত ত্বরণ পাইয়া গেলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। হ্যাঁ, সো এখন আমরা, এখন আমরা আরেকটা ম্যাথে যাই। হ্যাঁ, একটু মজাদার ম্যাথ, হ্যাঁ সহজই। আচ্ছা, কি বলছে দেখি, একটি মসৃণ টেবিলের উপর 500 গ্রাম ভরের একটি বস্তু এ আছে। বস্তুটিকে একটি সুতার সঙ্গে যুক্ত করে, সুতাটিকে একটি মসৃণ কপিকলের উপর দিয়ে, আচ্ছা বি এর সঙ্গে যুক্ত করা হলো, বি এর ভর দিয়ে দিছে। টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে এ বস্তুটি টেবিলের প্রান্ত থেকে এই যে 200 সেন্টিমিটার, এই যে টেবিলের প্রান্ত থেকে 200 সেন্টিমিটার দূরে আছে এবং এত সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে বাঁ দিকে চলছে। আচ্ছা, বাঁ দিকে চলছে। সো এখন আমাকে কি বলছে যে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে বাঁ দিকে চলছে, মানে হচ্ছে এই দিকে চলতেছে আর কি, এটা এই দিকে চলতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বলল যে 50 সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতিতে, দ্রুতি নিয়ে বাঁ দিকে চলছে। সো আমি এই দিক,
এই দিকটা তো ডান দিক না, এই যে এই দিক হচ্ছে ডান দিক, এই দিক হচ্ছে বাঁ দিক। ওকে, সো এখানে আমাকে বলল বাঁ দিকে চলছে এত দ্রুতিতে। সো আদি দ্রুতিটা আমাকে দিয়ে দিছে, আদি দ্রুতি কত, 50, মানে হচ্ছে 0.5 এমএস ইনভার্স 1। ওকে, আদি দ্রুতিটা আমাকে দিয়ে দিছে, সেটা কত, 0.5 এমএস ইনভার্স 1। এটা কোন দিকে, এটা হচ্ছে এই যে বাঁ দিকে। দ্রুতিটা কোন দিকে, এই যে বাঁ দিকে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ত্বরণটা কোন দিকে, এই যে এই দিকে। ত্বরণটা ডান দিকে। এই যে সিস্টেমের ত্বরণ কোন দিকে, এই যে এই দিকে, মানে ডান দিকে। হ্যাঁ, তাইলে ফার্স্ট অফ অল এত কিছু চিন্তা না কইরা আমাকে ফার্স্ট অফ অল এই সিস্টেমের ত্বরণটা বার করতে হবে। সিস্টেমের ত্বরণটা ফার্স্টে আমাকে বের করতে হবে। ওকে, সো তাইলে আমি যদি সিস্টেমের ত্বরণটা বার করি, তাহলে ত্বরণটা কি আসবে, ওই যে কপিকলের টান, সর্বদা কপিকলের নিজের দিকে, এই যে কপিকল এটাকে টানবে ওইটাকে টানবে টি পরিমাণ বল দিয়ে। সো ওইটা কাটাকাটি করলে এই যে এটা নিচের দিকে এমজি পরিমাণ বল লাভ করবে। এই যে এটার ভর নিচের দিকে অভিকর্ষ বল লাভ করবে, আর এটা কোনো বলই লাভ করবে না, শুধু এই দিক বরাবর কপিকলের টান কাজ করবে। ওকে, তাই এখানে আমাকে বললো এই যে কপিকলটা কিন্তু ঘর্ষণ, সরি, এই যে টেবিলটা কিন্তু ঘর্ষণহীন, মানে এখানে কোনো ঘর্ষণ নাই। সো শুধু টি কাজ করবে এটার উপর, এই বস্তুটার উপর শুধু টি বলি কাজ করবে। সো টি ইজ ইকুয়াল টু এম এ। আর এটার ক্ষেত্রে তো বললামই, এটা নিচের দিকে নামবো। সো এম জি মাইনাস টি সমান সমান এম এ। তাইলে এটার ত্বরণটা কত আসে, ওই যে ওইটার থেকে আমি দেখে নেই। আমি ওইটার থেকে দেখে নিতে পারি। সো ওইটার ত্বরণটা কত, এই যে এটা তো এটা তো হচ্ছে ইয়ারটা, ঘর্ষণেরটা। ঘর্ষণ ছাড়াটা কত, আহ, ঘর্ষণ ছাড়া হচ্ছে এই যে ছোট হাতের এম বাই, মানে ছোট হাতের এম হচ্ছে যেটা উলম্বভাবে নিচের দিকে পড়তেছে, বাই বড় হাতের এম যেটা টেবিলের উপর আছে, প্লাস ছোট হাতের এম। ওকে, সো তাইলে আমি কি লিখতে পারি, তাইলে আমি লিখতে পারি এ সমান কত, আমি একদম ডিরেক্ট সূত্র দিয়ে কইরা ফেলি। ছোট হাতের এম যেটা হচ্ছে এটা, ছোট হাতের এম যেটা উলম্বভাবে পড়তেছে, বাই বড় হাতের এম, এই যে এটা, প্লাস ছোট হাতের এম ইন্টু জি। সো এখানে আমি ওপরে ছোট হাতের এমটা কত, এটার ভর কত, এই বস্তুটার ভর বি দিয়ে দিছে 200 গ্রাম। ওকে, সো তাইলে ভর যেহেতু 200 গ্রাম, 200 লিখি, গ্রামে লিখি আমি, তাইলে ওইটাতে গ্রামে লিখি। সো 500 প্লাস 200 গ্রাম কি আসে, 500 প্লাস 200 ইন্টু 9.8। ওকে, তাইলে ত্বরণটা কত আসে, ত্বরণটা কত আসে, 2/7, 2/7 ইন্টু 9.8 সমান আসে কত, টু, সরি, আমি একটু দেখি কত আসে, 2/7 ইন্টু 9.8, তাইলে আসে কত, 2.8, 2.8 সেন্টিমিটার আসে। ওকে, কত আসে, 2 পয়েন্ট, সরি, 8 এমএস ইনভার্স 2, 2.8 এমএস ইনভার্স 2, এটা কি, ত্বরণ, সিস্টেমের ত্বরণ। তাইলে সিস্টেমের ত্বরণ মানে কি, এই যে সিস্টেমটা এই বরাবর এই যে 2.8 এমএস ইনভার্স 2 ত্বরণে চলতেছে। ওকে, সো তাইলে এই যে এ বস্তুর উপর কত ত্বরণ কাজ করতেছে, এ ত্বরণ কাজ করতেছে, এই যে 2.8 এমএস ইনভার্স 2 ত্বরণ কাজ করতেছে কোন দিকে, এই যে ডান দিকে, যে ডান দিকে। ওকে, ওকে, কিন্তু দেখো তার আদি দ্রুতি, এই যে আদিতে যে দ্রুতি ওইটা বাঁ দিকে। ওকে, বাঁ দিকে, তাইলে আমি ডান দিকের গুলাকে প্লাস ধরি, ডান দিকের গুলাকে আমি প্লাস, বাঁ দিকের গুলাকে মাইনাস
যেহেতু এগুলা ভেক্টর রাশি, সো প্লাস মাইনাসের খেলা আছে এখানে, বুঝছো? সো এখানে ডান দিকের গুলাকে প্লাস প্লাস, বা দিকের গুলাকে মাইনাস ধরলাম, হ্যাঁ? তাইলে এখন আমি বসাই। সো আমাকে এখন কি বলছে, এখানে কি বলছে, এই যে আদিতে আদিতে যা আদি দ্রুতি তো দেখলাম 0.5 ms ইনভার্স টু, এই যে এখন বলছে যে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময় পর এ বস্তুর অবস্থান ও দ্রুতি নির্ণয় করো। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমি ধরে নিলাম যে তার এই যে শেষ দ্রুতিটা কোন দিকে, এই যে এই দিকে, হ্যাঁ? তার শেষ দ্রুতিটা এই দিকে, ওকে? সে মানে 1 সেকেন্ড পরে আমি ধরে নিলাম সে এখানে আসবে, হ্যাঁ? তো তার দ্রুতিটা থাকবে কোন দিকে, এই যে এখানে, হ্যাঁ? তাইলে এখানে হইলে দ্রুতিটা, এই যে দেখো শেষ শেষ দ্রুতি যে ভি কোন দিকে, ডান দিকে, তাইলে ভিটা হবে প্লাস, তাইলে ভি আমি লিখতে পারি কি, তাহলে অন্য পেজে যাই, ভিটা হবে প্লাস, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ ইউ ইউটা হইব মাইনাস, কেন? ইউটা কোন দিকে, ইউ হচ্ছে বা দিকে, বা দিকের গুলা মাইনাস, সো ইউ প্লাস এটি লিখলে ইউটা হবে ঋণাত্মক। সো এখানে ইউ 0.5 ms ইনভার্স টু দেওয়া আছে না, সো ইউটা হবে মাইনাস, আচ্ছা মাইনাস ইউ লিখি, প্লাস এ কত, এ কোন দিকে, এ এই যে ডান দিকে, ডান দিকে হইলে প্লাস এ টি, মানে 1 সেকেন্ড পরে তার যে যে দ্রুতিটা আসবে সে দ্রুতিটা কত দেখি, মাইনাস 0.5, -0.5 প্লাস এ কত 2.8 ইন্টু 1। সো এখানে শেষ দ্রুতিটা কত আসতেছে, 2 পয়েন্ট, এটা আসতেছে 2.3 ms ইনভার্স 1। দেখো এই যে ভিটা প্লাস, ভিটার চিহ্ন কি প্লাস, তার মানে ভিটা কোন দিকে, ভিটা হচ্ছে এই যে এই দিকে, এই যে ডান দিকে, ভিটা কোন দিকে, এই যে ডান দিকে, শেষ শেষ দ্রুতি, শেষ দ্রুতি ডান দিকে, ওকে? সো আমি দেখলাম শেষ দ্রুতিটা বার করলাম এখানে, কিন্তু আমাকে বলছে কি এ বস্তুটির অবস্থান, মানে 1 সেকেন্ড পরে এই বস্তুটার অবস্থান কোথায় আমাকে নির্ণয় করতে হবে। সো আমি তো ওইখানে দেখছিলাম এ বস্তুটা শেষে এখানে আসে, তার অবস্থান 1 সেকেন্ড পর এখানে, তাইলে আমার এটা কি, এটা হচ্ছে সরণ, আমি সরণ ইউজ করব, এসটা কি সরণ, তাইলে সরণটা কত, তা সে দেখো তার গতি শুরু করছে কোথা থেকে, গতি শুরু করছে এই যে এই পয়েন্টটা থেকে, গতি তার শুরু করছে এই পয়েন্টটা থেকে, হ্যাঁ? এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা হচ্ছে আদি অবস্থান, আর শেষ অবস্থান কোথায়, এই যে এখানে, তাইলে সরণটা কোনটা হইব, সরণ কি হইব, এই যে এইটা, এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্ব, এই যে আদি অবস্থান থেকে, মানে কাহিনীটা কি হয়েছে জানো, কাহিনীটা হয়েছে এই যে আদি আদি দ্রুতি আছে না তার, এই যে ফার্স্টে বস্তুটা এই যে এখানে আইসা এমনি আইসা আবার এমনি আইসা আবার পিছনের দিকে ব্যাক কইরা এখানে চলে গেছে, তাইলে তার সরণটা কত, এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব, এবং দিক কোন দিকে, আদি অবস্থান থেকে এই যে শেষ অবস্থানের দিকে, এটা কি সরণ, এই যে এটা হচ্ছে সরণ, আমি লিখা দিলাম, হ্যাঁ? সো আমি সরণটা দেখলাম ডান দিকে, সরণ কোন দিকে, ডান দিকে, তার মানে সরণটা হচ্ছে প্লাস, সো আমি সরণটা প্লাস হিসাবে লিখি, সরণটা আমি লিখলাম প্লাস, এস ইজ ইকুয়াল টু আমি কি জানি ইউটি,
ইউটি। সো এখানে ইউ কিন্তু মাইনাস, সো এখানে ইউ কিন্তু মাইনাস, কেননা এই যে ইউটা কোন দিকে, বা দিকে। ওকে, সো মাইনাস ইউটি প্লাস হাফ এ। এ কি, এ তো ডান দিকে, সো এ প্লাস এ টি স্কোয়ার। সো এখানে সরণটা কত আসতেছে, মাইনাস ইউ কত, ইউটা হচ্ছে পয়েন্ট 0.5 ইন্টু টি কত 1 এক সেকেন্ড প্লাস ইন্টু এ, এ কত, ত্বরণটা আমি কত পাইছিলাম 2.8 ইন্টু টি স্কোয়ার 1 স্কোয়ার। সো আসছে কত, একটু ক্যালকুলেট করি, মাইনাস 0.5 প্লাস হাফ ইন্টু, তো আমি ক্যালকুলেট করে কত পাইলাম, এস সমান আমি পাইলাম 0.9 মিটার, মানে কত 90 সেন্টিমিটার। ওকে, সো এসটা কি, এই যে 90 সেন্টিমিটারটা কোন থেকে কতটুকু, কোন থেকে কতটুকু 90 সেন্টিমিটারটা, 90 সেন্টিমিটার হচ্ছে এই যে আদি অবস্থান, তার এই যে আদি অবস্থান, বস্তুটার আদি অবস্থান থেকে এই যে শেষ অবস্থান, শেষ অবস্থান কোথায়, এই যে এসটা দেখো প্লাস আসছে, এই যে এসটা আমার হিসাব করে দেখো প্লাস আসছে। ওকে, এই যে হিসাব করে দেখো প্লাস আসছে। তো যেহেতু এটা প্লাস আসছে, তাইলে এস এর দিক কোন দিকে, এই যে ডান দিকে, এস এর দিক কোন দিকে, ডান দিকে। ডান দিকে কত, ডান দিকে, এই যে এই এস এর দিক ডান দিকে, এবং ডান দিকে যদি আমি 0.9 মিটার যাই অথবা 90 সেন্টিমিটার যাই, তাইলে আমি যে অবস্থানটা পাবো ওই অবস্থানটা হচ্ছে এই যে এ, এই যে 1 সেকেন্ড পরে এ বস্তুর শেষ অবস্থান। ওকে, সো আমি যদি এই যে টেবিলের প্রান্তের সাপেক্ষে চিন্তা করি, তাইলে এটার শেষ অবস্থান কত, এটা শেষ অবস্থান কত, যে পুরাটা হচ্ছে 200 সেন্টিমিটার, আর এতটুকু হচ্ছে 90 সেন্টিমিটার। হ্যাঁ, তাইলে এই যে টেবিলের প্রান্ত থেকে এতটুকুর দূরত্ব কত, 200 মাইনাস 90 সেন্টিমিটার। ওকে, সো এই যে টেবিলের প্রান্ত থেকে আমি লিখা দেই, আহ, টেবিলের প্রান্ত থেকে বস্তুর শেষ অবস্থান, শেষ অবস্থান সমান, সমান কত, 200 মাইনাস ওই দিক থেকে 90 বাদ, তাহলে এই দিক থেকে টেবিল, টেবিল থেকে, টেবিল থেকে সেটা কত দূরত্বে থাকে, 200 মাইনাস 90 সেন্টিমিটার, তাইলে 110 সেন্টিমিটার। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই তিনটা কনসেপ্ট, এই তিনটা কনসেপ্ট, এই যে এক নাম্বারটা, এই যে এক নাম্বারটা, এই যে 2 নাম্বারটা, এবং এই যে 3 নাম্বার কনসেপ্টটা, আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। এবং আমি যে ম্যাথগুলা করাই দিলাম, এই যে এই ম্যাথগুলা করাই দিলাম, এই ম্যাথগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এই যে ম্যাথগুলো আশা করি তো, এই ম্যাথগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাইলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, সো সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।